সন্ধ্যা, আপনাদের সাথে আছি আমি লায়লা ফারহানা অরিন। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধার সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান এভিনিউর রেডিয়াস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধার একক চিত্রকলা প্রদর্শনী মোহাম্মদ আলী দ্য লিজেন্ড লাইভস অন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 আগস্ট পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস রসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী আর রুমির একক চিত্রকলা প্রদর্শনী পৌরাণিক মন। প্রদর্শনী চলবে 2 সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার প্লাজায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী শিল্পের আলোয় বঙ্গবন্ধু। বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8টা 20 মিনিটে থাকছে ফেরদৌস হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক মায়া। ভালো লাগে বলবো না, বলবো মনে করি, ভালোবাসি বলবো না, রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 40 মিনিটে দেখবেন সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। সোজা কইরা কথা কইতে পারো না জানি না। আচ্ছা ওই ম্যাডাম তো মনে হয় আজকে বাইকে ধরবো না, আমি কি যাবো? আপনারা দেখে তো বুঝদারি না জন্য বাড়ি কি। রাত 11টা 30 মিনিটে দেখবেন ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। কষ্টে চলে তাই কত সুখ বদনা অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক জীবন নামের যুদ্ধে ওরা তরুণ তুর্কি। রাত 12টা 10 মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। গুলশান এভিনিউর রেডিয়াস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধার একক চিত্রকলা প্রদর্শনী মোহাম্মদ আলী দ্য লিজেন্ড লাইভস অন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধা। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। আমরা জানি যে বর্তমানে আপনার একটি প্রদর্শনী চলছে রেডিয়াস গ্যালারিতে, যেটির নাম হচ্ছে মোহাম্মদ আলী দ্য লিজেন্ড লাইভস অন। তো আমার খুব নামটা শুনেই খুব অবাক লাগছে যে মোহাম্মদ আলীকে নিয়ে কেন একটি একক চিত্রকলা প্রদর্শনী? এটা ছোট্ট একটা হিস্ট্রি আছে যে আমি মোহাম্মদ আলীকে নিয়ে কাজ করি অনেক দিন ধরেই। তো জুন মাসে 30 তারিখে জুন মাসে উনি মারা যান আর কি। তা আমি 4টা ছবি আমি আঁকি, একে আমি ফেসবুকে ছাড়ি। রেডিয়াস গ্যালারির যে কোঅর্ডিনেটর নাবিলা রহমান, আমার খুব ভালো বন্ধু, সে আমাকে বললো যে প্রশান্তদা কয়টা পেন্টিং আছে এরকম। আচ্ছা, আমি বলছি কেন, কি এরকম, আমি একটা এক্সিবিশন করব আমাদের গ্যালারিতে। তো আমি বললাম যে না, আমি তো 4টে এঁকেছি, আর একটা বড় আছে, কয়েকদিন আপনি করেন অনেকগুলো, আমি এক্সিবিশন করব। আচ্ছা। তো আমি তারপরে শুরু করলাম। তারপরে 1 মাসের মধ্যে আমার 30-32টা কাজ হলো। কাজ হওয়ার পর তারপরে আমি বললাম যে হ্যাঁ কাজ হয়ে গেছে।
তারপরে ও বললো ওর যে সিইও সালাউদ্দিন ইমাম স্যার, ওনাকে বললেন যে হ্যাঁ এই কাজ শেষ। ওনার সাথে আগে আলাপ করেছিলেন এক্সিবিশনের ব্যাপারে মোহাম্মদ আলী স্যারের উপরে। তো আমি তারপরে কাজগুলো দেখালাম, ওরা বললো যে হ্যাঁ এক্সিবিশন হবে। তারপরে এক্সিবিশনটা জুলাই 30 তারিখ থেকে শুরু হয়েছে। তো যেদিন উদ্বোধন হলো সেদিনকে আলাদা কোনো আনুষ্ঠানিকতা ছিল? হ্যাঁ, ওপেনিংটা খুব সুন্দর হয়েছিলেন। ডেনিস অ্যাম্বাসেডার এসেছিলেন চিফ গেস্ট হিসাবে, আর হলো সিইও আর্ট কালেক্টর সালাউদ্দিন ইমাম স্যার, উনি ছিলেন হলো অনারেবল গেস্ট হিসাবে। এখন পর্যন্ত যারা আসছেন, যারা দেখছেন, তাদের মধ্যে আপনি কেমন রেসপন্স দেখছেন? খুবই ভালো, খুবই ভালো। কেন মোহাম্মদ আলী তো আসলে আমাদেরই লোক। 1978-এ তাকে তো বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রেসিডেন্ট জিয়া রহমান স্যার ওনাকে নিয়ে এসে নাগরিকত্ব দিয়েছিলেন, পাসপোর্ট দিয়েছিলেন, এবং উনি যাওয়ার আগে বলেছিলেন যে মানে এতটা আসলে তো আমরা খুব ইমোশনাল, আমরা খুব মানে অতিথি পরায়ণ। তো তখন আমরা এতটা উনি আদর পেয়েছিলেন বা এতটা ভালোবাসা পেয়েছিলেন যে উনি যাওয়ার আগে বলেছিলেন যে আমাকে যদি কখনো আমেরিকা কিক করে আমি সেকেন্ড হোম হিসাবে আমি বাংলাদেশেই আসবো। আচ্ছা। এবং উনি বলেছিলেন পরবর্তীতে যে সোনার মানুষ যদি দেখতে চাও তাহলে তোমরা বাংলাদেশে যাও। মানে এটা বিরাট কথা আসলে আমার কাছে, আমার এখানে খুব টাচ করেছে আসলে ওনার এই কথাগুলো। সেই অনুভূতিটা থেকে আপনি আসলে তাকেই বেছে নিয়েছি। আচ্ছা, মোট কয়টি ছবি প্রদর্শিত হচ্ছে? ওখানে মোট 32টা ছিল, কিন্তু বিদেশি একজন একটা কিনে নিয়ে চলে গেছে, ওখানে একটা হ্যাং করেছি, মানে 33টা আর কি। মোট 33টি ছবি ছিল। আচ্ছা, এই যে ছবিগুলো আপনি আঁকলেন, এটি আঁকতে যে নিশ্চয়ই আপনাকে মোহাম্মদ আলীকে নিয়ে আরো অনেক বেশি পড়াশোনা করতে হয়েছে। হ্যাঁ, আমি অনেক পড়াশোনা করেছি। ওনার তো অনেক হিস্টোরি আমি পড়েছি আর কি ওনার এক্সিবিশন করার আগে। তো উনি তো আসলে খ্রিস্টান ছিলেন, উনি মুসলিম ধর্ম পরে গ্রহণ করেন। উনি যেখানে যায় বসতেন, ধরেন কোনো ক্যাফেতে যায় বসলো বা কোনো জায়গায় বসলো, তখন হোয়াইটটা ওনাকে দেখে উঠে চলে যেত। তো এটা ওনাকে খুব কষ্ট দেয় যে আমি ব্ল্যাক দেখে আমাকে এরকম ওরা অন্য চোখে দেখে। তারপর উনি একটা জিনিস খেয়াল করছেন যে মুসলিমদের মধ্যে এই ভেদাভেদটা নাই, সবাই হোয়াইট ব্ল্যাক সবাই এক কাতায় নামাজ পড়তেছে, হ্যাঁ সবাই একসাথে, কারো ওরকম ভেদাভেদটা নাই। তখন তারপর কিন্তু উনি মুসলিম ধর্ম গ্রহণ করেন। আচ্ছা, তার জীবনের কোন কোন অধ্যায় থেকে আপনি ছবিগুলি বেছে নিয়েছেন? উনি একেবারে ইয়াং থেকে, যখন উনি চিন্তাও করেন না এত বড় বক্সার হবেন, উনি এত বড় হবেন, তো তখন অনেক ছোট, তখন 16 বছর বা 14 বছর এরকম বয়সের থেকে আমি একেবারে শেষ পর্যন্ত আমি মৃত্যুর ছবিটা শুধু আনি নেই, কারণ আমি চাই না সে মারা গেছে, সে আমাদের মধ্যেই থাকবে সারাটা জীবন। কাজের মাধ্যমে আসলে জীবিত আছেন এখন। হ্যাঁ, উনি থাকবেন, সারা জীবন থাকবেন আমাদের মাঝে, আমাদের এই লোক, উনি বাংলাদেশের লোক। এই যে ছবিগুলি আঁকলেন তার মাধ্যম কি ছিল? এটা অ্যাক্রিলিক অন ক্যানভাস, অ্যাক্রিলিক অন পেপার। পেপারের মধ্যে করেছি কিছু, পেপারের মধ্যে সবচেয়ে বেশি কাজ, আর অ্যাক্রিলিক অল্প কিছু করেছি। আমি মনে করছিলাম যে কেউ পছন্দ করবে কি না, এক্সিবিশন কিরকম হবে, এই জন্য আসলে বেশি বড় করেও পেন্টিং করিনি। একটা শুধু 3 ফিট বাই 3 ফিট পেন্টিং আছে, আর সবগুলি ছোট ছোট পেন্টিং। আচ্ছা, ছবিগুলো আমি যখন দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে ওনার জীবনের বিভিন্ন অধ্যায়, কিন্তু বারবার ওনার পোর্ট্রেট যখন করা হচ্ছে বিভিন্ন কালারের উপর আপনি করেছেন। তো এই কালারগুলি আপনি কিভাবে সিলেক্ট করলেন? কালার করেছি, ওনার জীবনটা তো অনেক সুন্দর ছিলেন, না অনেক সবসময় উইন হতেন, হয়তো 3 বার বোধহয় হেরেছিলেন জীবনে, তাছাড়া যতবার খেলেছেন ততবারই উনি উইন হয়েছেন। তো আমি এই জন্য কালারগুলো আমি ব্রাইট কালার পছন্দ করি। হ্যাঁ, ওনার লাইফটা অনেক ব্রাইট, অনেক উজ্জ্বল, সারা পৃথিবী ওনাকে চিনে, এক নামে চিনে, মোহাম্মদ আলীকে, ওই যে মোহাম্মদ আলী। হ্যাঁ, সেই জন্য আমি কালারগুলো ব্রাইট রেখেছি, যে ওনার লাইফ অনেক ব্রাইট। আচ্ছা, তার মানে ওনার জীবনের যে সুন্দর মুহূর্তগুলো সেটি আসলে আপনি আপনার ছবির মাধ্যমে তুলে ধরেছেন। এটি তো আপনার 20তম প্রদর্শনী। হ্যাঁ, এর আগেও আপনার 19টি প্রদর্শনী হয়ে গেছে। তো একদম ছোটবেলার কথা যদি বলি, ছোটবেলা থেকে কি আপনি ছবি আঁকতেন? ছোটবেলা আমার মা খুব সুন্দর কাঁথা, নকশি কাঁথা যেটা বলে সেটা সেলাই করতেন, নকশি কাঁথা করতেন। আমার পিসিমা অনেক সুন্দর আলপনা করতেন, এখন যে আলপনা হয় 21শে ফেব্রুয়ারিতে, অনেক সুন্দর আলপনা করতেন, কিন্তু ওইটা চালের গুঁড়া দিয়ে, আচ্ছা, চালের গুঁড়া দিয়ে করতেন আলপনা। তখন থেকে আসলে আমরা 4 ভাই, আমরা 4 ভাই কিন্তু আর্টিস্ট। তার মানে পারিবারিক একটা আবহ ছিল এবং সেখান থেকে আপনার আসলে চিত্রকলার প্রতি আগ্রহটা তৈরি হয়। বেড়েছে। আচ্ছা, আপনার এ পর্যন্ত যে 20টি একক প্রদর্শনী হয়েছে, তো একদম শুরু থেকে যদি চিন্তা করে এখন পর্যন্ত এই যে একজন চিত্রশিল্পী হিসেবে গড়ে ওঠা, একটি তো গ্রোথ হয়,
এই জার্নিটি কেমন ছিল? এটা খুব ভালো, কেননা আমি পিস নিয়ে কাজ করি। আমার ছবিতে কোনো দুঃখের ছবি আমি আঁকি না। আচ্ছা আচ্ছা। সবাই আমি মনে করি যে দুঃখে আর কত দুঃখ থাকবে আমাদের জীবনে, সব ক্ষেত্রেই তো দুঃখ। আমি সেই জন্য দুঃখের ছবি আমি আঁকতে পছন্দ করি না। আমি সবসময় পিসফুল ছবি আঁকি, দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ এটা খুব সুন্দর, খুব কালারফুল। হ্যাঁ, তো এই হিসেবে আমাকে আমেরিকান গভর্নমেন্ট, আমি যেহেতু পিস নিয়ে কাজ করি, 2010 সালে আমেরিকান গভর্নমেন্ট আমাকে হঠাৎ করে অ্যাম্বাসিতে কল করলো যে আপনি একটু আসেন। তো আমি গেলাম, তারপর বললো যে আপনাকে আমরা বাংলাদেশে আর্টিস্টদের মধ্যে আমরা সিলেক্ট করেছি একটা ফেলোশিপের 21 দিনের প্রোগ্রাম, আপনাকে আমেরিকা যেতে হবে। আপনি পাসপোর্টটা কাইন্ডলি আমাদের 2 দিনের মধ্যে দিয়ে দেন। তো আমি তো অবাক হয়ে গেলাম যে একটু হঠাৎ করে আমাকে সিলেকশন করলো কেন। হ্যাঁ, তারপরে আমি পাসপোর্ট দিই। তারপরে 2010 সালে আমাকে ওনারা পাঠান 21 দিনের জন্য, একটা 21 দিনের প্রোগ্রাম। আমরা 7টা দেশের থেকে 7 জন গিয়েছিলাম। তার মানে ওই ফেলোশিপ প্রোগ্রামটা ছিল আপনার মানে চিত্রশিল্পী হিসেবে আপনাকে আরো বেশি সমৃদ্ধ করেছিল। আচ্ছা, একটি বিষয় আমি যেটি জানলাম যে দেশের বাইরে বিভিন্ন গ্যালারিতে আপনার ছবি সংরক্ষণ করা হয়েছে। হ্যাঁ, এই বিষয়টি সম্বন্ধে আমি একটু জানতে চাই, কেন সংরক্ষণ করা হয়েছে বা কিভাবে সিলেক্ট হলো ছবিগুলো? এটা সে একটা ছবি পেন্টিং, সেটা হলো জাপানে ফুকুওকা আর্ট মিউজিয়ামে আমার একটা পেন্টিং কালেকশন করেছে ওরা, এখান থেকে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিলেন। এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়কার একটা হিস্ট্রি পেন্টিং ছিল। তারপরে 2010 সালে যখন যাই, তখন আমাকে মহাত্মা গান্ধী ইনস্টিটিউট, জন কেনেডি সেন্টার, এরকম বেশ কিছু মিউজিয়াম আমাকে আমার ছবিগুলো দেখে ওরা কালেকশন করেছে পেন্টিংগুলো। তার মানে তারা নিজেরাই আগ্রহী হয়ে আপনার ছবিগুলো সংরক্ষণ করেছে। বাহ। তারপরে ন্যাশনাল মিউজিয়াম আমার একটা পেন্টিং কালেকশন আছে। এটা তো নিঃসন্দেহে আমাদের জন্য অনেক গর্বের একটি বিষয় যে দেশের বাইরে যারা দর্শক রয়েছেন তারাও আপনার ছবিগুলি দেখছেন। সেটাই আসলে। এছাড়া আপনি দেশি বিদেশি বিভিন্ন পুরস্কারেও ভূষিত হয়েছেন। তো এর মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম জানতে চাই, কারণ অনেক পুরস্কার রয়েছে, সবগুলির নাম তো বলা সম্ভব নয় নিশ্চয়ই। আমি বাংলাদেশ ঢাকা শিল্পকলাতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি ইয়াংয়ে, প্রিন্ট মেকিংয়ে। আগর থেকে আমি একটা বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছিলাম অনেকদিন আগে। তারপরে আমাদের বিপিএস ফটোগ্রাফি সোসাইটি থেকে অনেকগুলো পুরস্কার পেয়েছি। যখন কাজ করেন এবং কাজের সেই প্রাপ্তি হিসেবে যখন পুরস্কার পান, এই অনুভূতিটি কেমন হয়? এটা আমার কাছে সেরকম লাগে না, মানে আমি মনে করি যে আরো অনেক বড় হইতে হবে, এটা কিছুই না আসলে। আচ্ছা, আপনি যেটি বলছিলেন যে আপনি জীবনের সুন্দর মুহূর্তগুলো, কালারফুল সাইডটি দেখাতে চান আপনার ছবির মাধ্যমে, তো এই কালারফুল সাইডটি, পিসফুল সাইডটি দেখাতে চাই কি ধরনের থিম আপনি নির্বাচন করেন? বিখ্যাত লোক যারা, তাদের ছবি আমি আঁকি। আচ্ছা, তাদের লাইফ স্টাইলটা আমি পেন্টিং করি। যেরকম মোহাম্মদ আলী স্যারকে নিয়ে এতগুলো কাজ করেছি, এরকম কাজ করি না, কিন্তু একটা দুটো করে করি আর কি। তাদের লাইফটা আমি শান্তি নিয়ে কাজ করি। আমি যুদ্ধ চাই না, আমি মারামারি চাই না, কারোর সাথে কোনো দেশের সাথে আমাদের সাথে একটা গণ্ডগোল হবে, আমি সেটা চাই না। আমি যাতে এরকম একটাই মাত্র পৃথিবী, আমরা একসাথে মিলেমিশে থাকলে তো অসুবিধা নাই, শান্তি, সবাই শান্তিতে থাকবো। চিত্রকলা মাধ্যমে আপনি অনেক দিন ধরে আছেন, কাজ করছেন এবং আপনি ভবিষ্যতেও যুক্ত থাকবেন, কিন্তু আপনি যারা নতুন প্রজন্মে যারা কাজ করছেন তাদের মধ্যে আগ্রহটা কেমন দেখছেন, তাদের মধ্যে প্রতিভাটা কেমন? না, অনেক ভালো। ইয়াংরা অনেক ভালো কাজ করে বাংলাদেশে বা বাইরের। ইয়াংরা অনেক মডার্ন কাজ করছে, আমার কাছে খুব ভালো লাগে যে হ্যাঁ, ওদের কাছে শেখার কিছু আছে আসলে। কেন কনসেপ্টটা এখন আসলে চেঞ্জ হয়ে গেছে না, দুনিয়াটাতে এখন হাতে মুঠোয় মোবাইলের মধ্যে কিছু সার্চ করলেই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমেরিকায় কি এরকম মডার্ন কাজ করছে, তাদের মধ্যে জানার আসলে ক্ষেত্রটা অনেক বেড়ে গেছে, যেটা আগে ছিল না। এখনো তো হাতের মধ্যেই সবকিছু চলে আসছে দুনিয়াটা। সেজন্য দেখে যে আমেরিকায় কিরকম ধরনের কাজ করছে, জাপান কিরকম ধরনের কাজ করে, ওরাও শেয়ার করে। সেজন্য ইয়াংরা অনেক ভালো কাজ করে বাংলাদেশের আর্টিস্ট। কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে এসেছি। অনেক ধন্যবাদ আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য। শুভ সন্ধ্যা, সবাইকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। আপনারা সবাই আমার এক্সিবিশনে আসবেন এবং যারা অনুষ্ঠানটা দেখলেন তাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা।